আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। নতুন আরেকটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক পদে স্থায়ীভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনি বাংলাদেশের সকল জেলা হতে নারী পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। পঞ্চম শ্রেণী, অষ্টম শ্রেণী, এসএসসি পাস হলে এই পদগুলোতে আপনি আবেদন করতে পারবেন। এই সার্কুলারে কিভাবে আবেদন করবেন, আবেদন ফি কত টাকা, আবেদন শুরু শেষ তারিখ কবে, বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি নিয়মিত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পেতে চান তাহলে আমাদের জব নিউজ টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন, যাতে করে নতুন চাকরির ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। চলুন আমরা বিস্তারিত দেখে নিই। প্রথমে রয়েছে ক্রমিক নং, পদের নাম, পদের সংখ্যা, শিক্ষকতা যোগ্যতা, আবেদন প্রেরণের ঠিকানা। আপনাদের প্রথমেই বলে নেই, এই সার্কুলারের সকল পদের ক্ষেত্রে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে, যা প্রথমে আবেদন ফর্ম পূরণ করে ব্যাংকে টাকা জমা দিয়ে তারপরে ডাকযোগে এই ঠিকানা পাঠাতে হবে। চলুন আমরা বিস্তারিত দেখে নেই। পদের নাম ড্রাফটম্যান, একজন নিয়োগ করা হবে। শিক্ষকতা যোগ্যতাগুলো দেওয়া আছে, আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। সব কিছু বিস্তারিত আলোচনা করা সম্ভব না, ভিডিওটি লং হয়ে যাবে, তাই আমি পদের নাম, পদের সংখ্যা, কোন ঠিকানায় পাঠাবেন আমি বলে দিচ্ছি। ড্রাফটম্যান নেওয়া হবে একজন, বার্তা বাহক নেওয়া হবে একজন, পরিচ্ছন্নতা কর্মী 2 জন, সহকারী বাবুর্চি একজন, মেস ওয়েটার একজন, বাবুর্চি 2 জন। এই সকল ক্ষেত্রে 1 থেকে 6 নং ক্রমিক পদের ক্ষেত্রে আপনার এই ঠিকানায় পাঠাবেন। 1 থেকে 5 নং ক্রমিকের ক্ষেত্রে এই ঠিকানায় আবেদন প্রেরণ করতে হবে। কমান্ডার ACC অ্যান্ড এস, বগুড়া সেনানিবাস, পোস্ট কোড 5801। তারপর হচ্ছে 6 নাম্বার ক্রমিক নং পদে বাবুর্চি নেবে 2 জন, এই ঠিকানায় প্রেরণ করতে হবে। 7 নম্বরে বাবুর্চি, সহকারী বাবুর্চি 1 জন, অফিস করণিক 4 জন, বার্তা বাহক নেওয়া হবে 2 জন। 8, 9, 10 এই 3 নং পদের ক্ষেত্রে এই ঠিকানায় আপনাকে আবেদন পাঠাতে হবে। এরপর রয়েছে 11 নং ক্রমিক নং, মেস ওয়েটার 1 জন, মেস ওয়েটার 1 জন। তারপর হচ্ছে 13 নং ক্রমিক পদে মেস ওয়েটার 1 জন, মেস ওয়েটার 1 জন, সহকারী বাবুর্চি 1 জন, সহকারী বাবুর্চি গ্রেড 20তম গ্রেডের 1 জন। আপনার প্রত্যেকটা ক্রমিক নং এর পাশে পদের নাম দেওয়া আছে, পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, আর যে ঠিকানায় আবেদন প্রেরণ করবেন এই ঠিকানা দেওয়া আছে। তারপর রয়েছে 15 নং ক্রমিক নং হতে সহকারী বাবুর্চি 1 জন নেওয়া হবে, সহকারী বাবুর্চি 1 জন, মেস ওয়েটার নেওয়া হবে 1 জন, মেস ওয়েটার আবার 1 জন, আবার মেস ওয়েটার 1 জন। আপনারা দেখা গেছে কি আপনার প্রত্যেকটি সেনানিবাসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যতগুলা সেনানিবাস আছে সবগুলোতে 1 জন, 2 জন, 3 জন, যত জনের চাহিদা রয়েছে এই সার্কুলারে প্রকাশিত হয়েছে। মেস ওয়েটার নেওয়া হবে 1 জন, সহকারী বাবুর্চি নেওয়া হবে 1 জন, পেইন্টার গ্রেড 1 জন নেওয়া হবে, বার্তা বাহক নেওয়া হবে 1 জন, পরিচ্ছন্নতা কর্মী নেওয়া হবে 1 জন। 24, 25, 26 এই তিনটির ক্ষেত্রে আপনারা এই ঠিকানায় আবেদন প্রেরণ করবেন। কমান্ডার SINT, জালালাবাদ সেনানিবাস, সিলেট, পোস্ট কোড 3104। এরপর রয়েছে 27 নম্বরে বাবুর্চি নেবে 1 জন, 28 নম্বরে পরিচ্ছন্নতা কর্মী নেবে 1 জন, 29 নম্বরে মেস ওয়েটার নেবে 2 জন। এই 3 এর ক্ষেত্রে আবেদনের ঠিকানা হচ্ছে কমান্ডার ECSME, খাদিরাবাদ সেনানিবাস, দয়ারামপুর, নাটোর 6431 পোস্ট কোড। তারপর রয়েছে মেস ওয়েটার নেবে 1 জন, অধিনায়ক ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, চট্টগ্রাম সেনানিবাস, চট্টগ্রাম, মেস ওয়েটার 1 জন, অধিনায়ক ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, গাইটাল সেনানিবাস, গাইটাল, টাঙ্গাইল। এরপর রয়েছে মেস ওয়েটার আবারও 1 জন,
অধিনায়ক ইঞ্জিনিয়ার যশোর। 33 নং ক্রমিক দ্বিতীয় শ্রেণী ইঞ্জিন ড্রাইভার 2 জন নেওয়া হবে। ও কোন ঠিকানায় আবেদন প্রেরণ করবেন? 5 RE ব্যাটালিয়ন, পোস্তগোলা সেনানিবাস, ঢাকা। 34 নম্বরে রয়েছে মেস ওয়েটার। 35 সারেং গেট, 36 লস্কর গেট, 37 মেস ওয়েটার, 38 সহকারী বাবুর্চি, 39 সারেং গেট, 40 গ্রিজার, 41 পরিচ্ছন্নতা কর্মী, 42 বার্তাবাহক। এরপর হলো অফিস করণিক, একজন নেওয়া হবে। অবশ্যই AANQMG সিগন্যাল রেকর্ড, যশোর সেনানিবাস, যশোর 7403 বরাবর আবেদন করতে হবে। তারপর রয়েছে 44 নিরাপত্তা প্রহরী, 45 পরিচ্ছন্নতা কর্মী, এই 2 জন নেওয়া হবে। অধিনায়ক আর্মি স্ট্যাক সিগন্যাল ব্যাটালিয়ন, ঢাকা সেনানিবাস, ঢাকা 1206। 46 সহকারী বাবুর্চি, 47 সহকারী বাবুর্চি, 48 UMS 4 জন নেওয়া হবে। কমান্ডার সিগন্যাল বেস ওয়ার্কশপ, ঢাকা সেনানিবাস। এরপর রয়েছে 49 এক্সচেঞ্জ অপারেটর, 50 নাম্বার হচ্ছে বাবুর্চি, 51 এক্সচেঞ্জ অপারেটর, 52 বার্তাবাহক, 53 টেইলর, 54 কার্পেন্টার, 51 52 53 54। এই 4 পদের ক্ষেত্রে আবেদন করতে হবে। অধিনায়ক স্ট্যাটিক সিগন্যাল কোম্পানি, চট্টগ্রাম সেনানিবাস, পোস্টকোড 4220, এই ঠিকানায় আবেদন করতে হবে। এরপর হচ্ছে 55 56 অধিনায়ক স্ট্যাটিক সিগন্যাল কোম্পানি, রংপুর সেনানিবাস, রংপুর 5401, এই ঠিকানায় আবেদন করতে হবে। তারপর রয়েছে কার্পেন্টার, 58 নম্বরে নিয়েছে পরিচ্ছন্নতা কর্মী, 59 নম্বরে রয়েছে অফিস করণিক, 60 নম্বরে বার্তাবাহক। এই 4 পদের ক্ষেত্রে আবেদন করতে হবে। কমান্ডার দ্য ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার, চট্টগ্রাম সেনানিবাস। আবেদনের নিয়মাবলী আমরা সবার শেষে দেখব। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল, যদিও ভিডিওটি একটু লং হয়ে যায়। তারপর রয়েছে বার্তাবাহক, ল্যাব অ্যাটেন্ডেন্ট, অফিস করণিক, সহিস টিন স্মিথ নেওয়া হবে 1 জন, পেইন্টার 1 জন, কার্পেন্টার 1 জন, বার্তাবাহক 2 জন, বাবুর্চি নেওয়া হবে 1 জন, মেস ওয়েটার নেওয়া হবে 10 জন, গ্রাউন্ড মেস নেওয়া হবে 2 জন। অবশ্যই এই পদের ক্ষেত্রে কমান্ডার BME, ভাটিহারি, চট্টগ্রাম 4315, এই ঠিকানায় আবেদন করতে হবে। এরপর রয়েছে 71 নম্বরে মালি, 72 নম্বরে নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী, G6 অর্ডারলি, মেস ওয়েটার। তারপর রয়েছে মালি, বার্তাবাহক, মেস ওয়েটার, আবারও মেস ওয়েটার গ্রেড, সহকারী বাবুর্চি, মেস ওয়েটার, সহকারী বাবুর্চি, মেস ওয়েটার, সহকারী বাবুর্চি 1 জন, মেস ওয়েটার 1 জন, মেস ওয়েটার 1 জন। আপনারা প্রত্যেকটা সেনানিবাসে আবেদন করার সুযোগ রয়েছে। তারপর রয়েছে মেস ওয়েটার, 1 জন নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা SSC সমমান পাস। অধিনায়ক 23 বেঙ্গল, ঢাকা সেনানিবাস, পোস্টকোড 1206, এই ঠিকানায় আপনাকে আবেদন করতে হবে। তারপর রয়েছে মেস ওয়েটার। অধিকাংশ পদই হচ্ছে মেস ওয়েটার, বাবুর্চি, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী। এইভাবে দেখতে পাচ্ছেন 1 নং থেকে ক্রমিক নং 1 হতে শুরু হয়ে এখানে দেখা গেছে আপনার 191 পর্যন্ত গেছে। তারপর রয়েছে 210, এরপর রয়েছে 220, 227, ক্রমিক নং 247। আপনার এখানে বিস্তারিত দেওয়া আছে। ক্রমিক নং, পদের নাম, কতজন লোক নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কি কি থাকতে হবে। তারপর যে কলামটি রয়েছে এই কলামে দেওয়া আছে আপনার কোন ঠিকানায় আবেদন করবেন। আপনারা সম্পূর্ণ সার্কুলারটি বিস্তারিত একটু ভালো করে দেখে নিন। সার্কুলার কমেন্টের প্রথম লিঙ্কে দেওয়া থাকবে, আপনার ওইখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে নক দিবেন। আমি
সার্কুলারটি আপনাদের দিয়ে দিব। তারপর রয়েছে 303, 304, সর্বশেষ দেখি কতটুকু পর্যন্ত যাই, 360, 365, ঠিক আছে। এরপর রয়েছে 379, 380। আমরা একটু নিচে যাইতে থাকি। অনেক বিশাল বড় একটি সার্কুলার, আপনারা বিস্তারিত দেখে নেবেন সময় করে। যে পদে আবেদন করতে ইচ্ছুক, পাশাপাশি পদের নাম, কতজন লোক নিয়োগ করা হবে, কোন ঠিকানায় আবেদন করবেন, জাস্ট এতটুকুই তথ্য দেখলেই হবে। আবেদন প্রক্রিয়াটা একটু হ্যাসেল টাইপের, আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে চাকরি আবেদন ফর্ম পূরণ করে ব্যাংকে পে অর্ডার জমা দিতে হবে। তারপর পে অর্ডারের যে ডকুমেন্টস অথবা কাগজটি রয়েছে, এই কাগজ সহকারে ডাকযোগে এই ঠিকানায় পাঠাতে হবে। আমরা আরেকটু নিচে যাই, এখনো আরো রয়েছে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওর শেষ অংশে আমি বলে দেব কিভাবে আবেদন করবেন। 497, ক্রমিক নং 1 হতে শুরু হয়ে 497 পর্যন্ত গেছে। যতগুলা সেনানিবাস ছিল সবগুলোতেই যত সংখ্যক লোক প্রয়োজন, বেশিরভাগই হচ্ছে বার্তাবাহক, নিরাপত্তা প্রহরী, নিরাপত্তা, বাবুর্চি, মেস ওয়েটার, এগুলা রয়েছে। সম্পূর্ণ সার্কুলারটি আপনারা নিজ দায়িত্বে একটু দেখে নেবেন, হুটহাট করে আবেদন করতে যান না। আবার আমরা দেখতে পাচ্ছি আবেদনের শেষ অংশ। এখানে যে পদগুলো দেওয়া আছে, সকল পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে, প্রার্থীর বয়স, হ্যাঁ, সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী 1 জানুয়ারি 2025 তারিখে সকল পদের জন্য আবেদনকারীর বয়স 18 হতে 32 বৎসর। এখানে যে দেখতে পাচ্ছেন যতগুলা পদ রয়েছে, সকল পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 32 বৎসর। বিবাহিত অবিবাহিত উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদন ফি কত টাকা? সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লেখিত কর্তৃপক্ষের অনুকূলে 200 টাকা পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফট অফেরতযোগ্য এবং প্রার্থীর বর্তমান ঠিকানা, যেই ঠিকানায় ডাকযোগে প্রবেশপত্র প্রেরণ করা হবে, সম্মিলিত একটি ফেরতকাম 10 টাকার ডাকটিকিট সহ সংযুক্ত করতে হবে। আপনাকে আবেদন ফি দিতে হবে 200 টাকা, যা সোনালী ব্যাংক হতে, যে কোনো ব্যাংক, সরকারি ব্যাংক হতে গিয়ে প্রি অর্ডার এই ঠিকানায় বরাবর প্রদান করবেন। এই যে সবার শেষে দেওয়া আছে আবেদন চাকরির ফর্মটি কেমন হবে, এই ফর্মটি সম্পূর্ণ হাতে লিখে পূরণ করে দেন ব্যাংকে পে অর্ডার প্রদান করে ডাকযোগে প্রেরণ করতে হবে। আপনারা প্রথমে গুগল থেকে এই ফর্মটি ডাউনলোড করে নেবেন, দেন ফর্মটি ফিল আপ করে ব্যাংকে পে অর্ডার 200 টাকা পে অর্ডার করবেন। কোন ঠিকানায় পে অর্ডার করবেন? আপনারা যে আমি বলেছিলাম প্রথমে যে ডান পাশে যে কলামটি রয়েছে, অধিনায়ক মিলিটারি ফার্ম চট্টগ্রাম, এই ঠিকানায় আপনাকে পে অর্ডার করতে হবে। পে অর্ডারের পর আপনার যে কাগজটি দেওয়া হবে, এই কাগজটি আবেদন ফর্ম, এই আবেদন ফর্মে কর্নারে 4 কপি ছবি অবশ্যই সত্যায়িত করা থাকতে হবে। পাশাপাশি যে আপনার যে শিক্ষাগত যোগ্যতাগুলো রয়েছে, সকল সনদের ফটোকপি অ্যাটাচ করে 2টি ফেরত খাম, ডাকযোগে 2টি ফেরত খাম অবশ্যই 10 টাকা ডাকটিকিট সমমূল্যের থাকতে হবে। একটি খামের মধ্যে আপনার যে আবেদন কপি প্রয়োজনে পাশাপাশি যে ডকুমেন্টসগুলো রয়েছে এগুলা পাঠাবেন। পাশাপাশি আরেকটি খালি খাম দেওয়া থাকবে, খালি খামের মধ্যে আপনাকে প্রবেশপত্র প্রেরণ করা হবে। এই ছিল এই সার্কুলারের বিস্তারিত। এই সার্কুলার নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই সার্কুলার আবেদনের শেষ তারিখ হচ্ছে 30/9/2025 খ্রিস্টাব্দ। তার মানে এই মাস সম্পূর্ণই আপনি আবেদন করতে পারবেন।
আমি আবারও বলছি, এই সার্কুলার নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।